হ্যালো এভরিওয়ান। তো স্যাহারি করার জন্য উঠে পড়েছি। এখন ওই 3:30 মতো বাজে। তো সবজি পাতিগুলো গরম করব। আর ডালটা না ভোরের দিকে আমি রান্না করতাম, মানে সেদ্ধ করে রেখে দিতাম ডালটা, জাস্ট ফোড়ন দিতাম। কিন্তু এখন ফোড়নটাও রাতের বেলায় দিয়ে রাখি। মানে আজ হচ্ছে 15 নম্বর 16 নম্বর রোজা। তো এই 16 দিন ধরে উঠতে উঠতে না একটু ঘুমটা এখন বেশিই পায়। তো সেহরির সময় উঠে আর ডালটাও ফোড়ন দিতে ইচ্ছে করে না। তো অনেকে আবার কি করে, সেহরিতে উঠে ভাত রান্না করে খায়। তো তাদেরকে তো অনেক, মানে কি বলবো, অনেক মানে সাহস লাগে ভোরবেলায় উঠে রান্না করা। আমি তো বাবা কোনোদিন পারবো না। তো এদিকে গরম করে নিচ্ছি সবজিগুলো, এদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে ডাকতে হয় না, ওর ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে, আমারও অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মে উঠি। তো এইদিকে বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে নিয়ে গেলাম। ওটাও খালি পেটে খাবো, তারপর খাওয়া দাওয়া করব। অনেকে আবার সেহরিতে ভাত খায় না, কিন্তু আমাদের এদিকে প্রচলন আছে ভাতের। তো ভাতই খেয়ে নেব। আর অন্য কিছু খেলে না, রুটি টুটি খেলে অ্যাসিড হয়ে যায়। তো এদিকে আলু বেগুন তো রোজই মাখা করি। তো আলুটা সেদ্ধ করে রাখলে একটুখানি ঠান্ডা হয়ে যায়, তো তো মাখতে গেলে একটু শক্ত শক্ত হয়। আর বেগুনটা সেদ্ধ করে দিলে আলুর সঙ্গে মাখলে ঠিকঠাক হয়, নরম থাকে। ঠান্ডা হয়ে গেলেও বেশ ভালো হয়। তো এদিকে আলু টালু মাখবো, তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে লবণ দিয়ে তেল দিয়ে নিয়ে চলে এসেছি, থালাগুলোকেও বেড়ে নিয়েছি। আর থালা রাতে খাবার পরে ধুয়ে রেখে দিই, তো ভোরের দিকে একটু জল দিয়ে মানে হাত দিয়ে ধুয়ে নিই, তো ব্যাস হয়ে যায়। এখন মুখ টুক ধুয়ে হাজব্যান্ডও বসে পড়েছে, তো দুজনে খেয়ে নেব। তার আগে আলুটাকে মেখে নেব। আর আমার না এই যে ভোরের দিকে ডাল খেতে ইচ্ছে করে না। আলু রান্না থাকলে আলু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, তো আজকে আলু রান্না করা আছে। তো গরম করে নিয়েছি, এখন আলু রান্না দিয়েই খাবো। আর রোজ রোজ সেহরিতে ডিম খায় না, আর মাছ তো একেবারেই খায় না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, মাংসও খায় না, ভালো লাগে না। ভোরের দিকে ওই ডিমটা বেশি খাওয়া হয়, কিন্তু তাও আবার রোজ খাওয়া হয় না, রোজ ডিম খেলে আবার অ্যাসিডের সমস্যা হয়ে যায়। তো এমনি ভাতটা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে বাদাম ছাড়িয়ে দিচ্ছে, ও নিজে খাচ্ছে। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এদিকে রাতের বেলায় ছেলের জন্য ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, সকালে তো ওর স্কুল আছে। আর তারপরে আমি আবার একটুখানি দুধ খাই, দুধটাকে 1 কাপ দুধ গরম করে নিয়েছি। তো দুধটা খাবো, জলটা খাবো। তো এদিকে আবার আজানের সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো এখন সকালবেলা গুড মর্নিং। তো ওদিকে তো শুতে শুতে প্রায় 4:45 হয়ে গিয়েছিল, আবার 6টার দিকে উঠে পড়ে ছেলের টিফিন করে ছেলেকে রেডি করিয়ে এখন নিয়ে যাচ্ছি, টোটো চলে এসেছে। আর এই তো ঘুম ঘুম পাচ্ছে, বলছে ঘুম আসছে। তো ওকে টোটোতে তুলে দিয়েই একদম ঝটপট ঘরে এসে আবার একটু ঘুম লাগাবো। একদম ঘুমটা ঠিকঠাক না হলে না ভালো লাগে না। তো একদম ঘুমিয়ে ওই 9টা 9:30টার দিকে উঠে তারপর সংসারের কাজ করব, তবেই মনটা লাগবে সংসারের কাজে। এত ভোর ভোর উঠে না সংসারের কাজ করা হয় না, বিশেষ করে রোজার সময়। তো গিয়ে আগে একটু রেস্ট করব, তারপরে অন্য কাজ। তো সেহেরি করার পর ঘুমটা না পরিপূর্ণ হয় না, ওই যে ছেলের স্কুল থাকে তার জন্য। তো ঘুমানোটা একটু বেশিই দরকার শরীরের পক্ষে, ঘুমটা পরিপূর্ণ না হলে না দেখবে কিছুই ভালো লাগে না, মন মেজাজ ঠিক থাকে না। তো রোজার সময় সকালে তেমন তো কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, আর তেমন কাজও নেই, ছেলে আস্তে আস্তে 11:30 উঠে তখন না হলে কাজবাজ সেরে স্নান করে তখন ওকে রান্না করে দেবো। এখন যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই। এখন সোজা আবার বিকেলে দেখা। হাজব্যান্ড স্কুল থেকে বাড়ি চলে এসেছে, 4:45 মতো বাজে, ছেলে টিউশন গিয়েছে, ও এখন রাস্তায় আসছে। তো আসার সময় বাজার করে নিয়ে এসেছে। এদিকে দই কলা অনেক কিছু দরকার ছিল, সবজি বাজার সেগুলো করে নিয়ে এসেছে। আর এদিকে আমি গ্যাসটাকে আস্তে দিয়ে একদম ছুটতে গিয়েছিলাম, মানে হাজব্যান্ড এসেছে। তো বেল বাজাচ্ছিল, তার জন্য ছুটতে গেলাম, তার জন্য কমিয়ে দিয়ে গিয়েছিলাম গ্যাসের আঁচটা। এদিকে ঘুগনিটাকে সেদ্ধ করে তেলে দিয়ে দিলাম, মানে ফোড়ন দিয়ে দিলাম আর কি। আর ডিমটাকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। মানে দুপুরে আজকে রান্না করেছি হচ্ছে এঁচোড় আর টমেটো আলুর তরকারি। তো ডিমটা না কিসের মধ্যে দিব সেটা বুঝতে পারছিলাম না, রাতের জন্য আর ভোরের জন্য ডিম একেবারে করে নিয়েছি।
তো তাই তো ভাবলাম যে বিকেলে তো ঘুগনি করব, ঘুগনিতে ডিম দিলেও বেশ ভালো লাগে, তার জন্য ঘুগনিতেই ডিমটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে শাক, টমেটো, আর এই তো এর মধ্যে আছে পটল আর আছে আলু। এখন না পটলটা খেতে বেশ ভালো লাগছে, নতুন নতুন উঠছে তো তো তার জন্য। আর এদিকে তো ফল নিয়ে এসেছে, আর কিছুদিন বাদে না একদম পটলটা ভালো লাগবে না। আর এদিকে নিয়ে এসেছে কলা, আঙ্গুর, আর এদিকে প্যাকেটের মধ্যে আছে পেঁপে, পাকা পেঁপে, আর আছে লেবু। আর নিয়ে এসেছে এখানে প্যাকেটটা গরম গরম মনে হচ্ছে, নিশ্চয় এর মধ্যে জিলেপি আছে, তো জিলেপিটা এখানে রেখে দিই, পরে একটু সরো দূরে। দেখি প্যান্টটা একবার পরে দেখাও কেমন হচ্ছে। এই উপরে করো না, ওই মাজাতে ধরো, মাজাতে ধরো, ধরো পরার দরকার নেই গো। দেখ সরো দেখি, একটু সরো। হ্যাঁ হচ্ছে, সুন্দর হচ্ছে। তো এদিকে মোটামুটি কাজবাজ কমপ্লিট, তো রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো রাতের বেলায় তো ভাতটা করি, এখন ভাতটা করার দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে ফলগুলোকে ধুয়ে এখন ফলগুলোকে ভালোভাবে কেটে রেখে দেবো। আর এদিকে চিনিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গুলে গিয়েছে, এখন শরবত বানিয়ে নেব, একটুখানি চিনি, একটুখানি লবণ আর লেবু দিয়ে। আর এক গ্লাসই করছি কারণ হাজব্যান্ডের খুব ঠান্ডা লেগেছে, ও শরবত খাবে না। আর আমার না যতই যা হোক ইফতারের সময় একটুখানি শরবত লাগবে, লেবু দিয়ে শরবত না খেলে না ভালো লাগে না। ওই যে সারাদিনের তেষ্টাটা জল খেয়ে কিংবা লস্যি খেয়ে আমার যেন মেটে না, শরবতটা দরকার হয়, তার জন্য শরবত করলাম আমার জন্য। আর সারাদিন রোজা রেখে না ওই লেবু চিনি জলটা খাওয়াও ভালো শরীরের পক্ষে। তো এদিকে দই এনেছে, দইটাকে লস্যি বানিয়ে নেব। আর লস্যি খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে, ওই তো ছেলে একটুখানি আমার কাজ করে দিচ্ছে, ওকে বললাম এই মগের মধ্যে করে জল নিয়ে এসো, তো জল নিয়ে এসে আমাকে দিল। ইফতারের সময় না ও একটুখানি আমার কাজ করে দেয়, বেশ ভালো লাগে। আর এদিকে অনেকটা পরিমাণে জিলাপি নিয়ে আসা হয়, মানে রোজ রোজ জিলাপি নেওয়া হয় না, 3টে মানুষ আর কতগুলো খাবো, এই একটুখানি করে জিলাপি মানে কেনাও যায় না দোকানে, লজ্জা লাগে, কত আর খাবো, এই একটা করে পিস খাবো, 3জনে 3টে। তো তার জন্য একেবারে বেশি পরিমাণেই নিয়ে আসা হয়, যেদিন শেষ হয় তখন আবার নিয়ে আসা হয়। তো এরকম একটা কৌটোর মধ্যে করে ফ্রিজে রেখে দিই, তো ভালোই লাগে খেতে। আর আমার ওই ঠান্ডা ঠান্ডা নরম নরম জিলেপি খেতেই বেশ ভালো লাগে, মানে যেদিন প্রথম নিয়ে এলাম সেদিন তো ভালো লাগে গরম গরম, তারপর ফ্রিজে রেখে দিয়ে আবার ঠান্ডা ঠান্ডা নরম নরম জিলেপি খেতেও বেশ ভালো লাগে। তো এখন আজকে যা খাবো খাবো, তারপরে আবার ঠান্ডা করে তখন ফ্রিজের মধ্যে রেখে দেবো পরের দিনের জন্য। তো এদিকে লস্যি টস্যি বানানো হয়ে গিয়েছে, এখন একটু করে ইফতারের জোগাড় করছি আর ঘরের মধ্যে গিয়ে রেখে আসছি। ছেলেকে তো এইসব জিনিস দেওয়া যাবে না, নিয়ে যেতেও পারবে না, বায়না তো ধরে আমি যাব, সব কিছু আমি নিয়ে যাব, তুমি সব কিছু রেডি করবে কিন্তু আমি সব কিছু নিয়ে যাব। কিন্তু ও বাচ্চা, সব কিছু ওর আবদার মেটালে তো হয়েই গেল। তো তার জন্য আমি একটা করে মানে ইফতারের জোগাড় করছি আর রেখে আসছি, আর যেগুলো হালকা পাতলা সেগুলো ওকে দিচ্ছি, ও খুব খুশি হচ্ছে আর খুশি মনে নিয়ে চলে যাচ্ছে। তো এখন লস্যিগুলোকে দিয়ে বাদবাকি কাজটা করে নিই। আর ঘরের মধ্যেই খাবো, আজকে না খুব গরম পড়েছে, তো ঘরেই কদিন থেকে খাচ্ছি। তো এখন এই তো আজানের সময় হয়ে এসেছে, আমরা সবাই ইফতারেও বসে পড়েছি, তো ইফতারটা খেয়ে নিই। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম, বাই।